তুই কে বললো বুঝি না। হ্যালো, এই ফটো মার্কেটে কীরকম ডিমান্ড রয়েছে। ছোটোগুলা 100 পিস আর বড়গুলা 100 পিস। এখন আপাতত কেনা তো হলো, বিজনেস করার পর যতগুলো বেঁচে যাবে সব আমার পিসাকে দিয়ে আসবো, কারণ আমি একটাও নিয়ে আসবো না। ফটোগুলোকে ভালো করে বাঁধে প্যাক করেছি, কারণ যাতে না ময়লা ফয়লা কিছু একটা লাগে, দাগ দুগ হয়ে গেলে বিক্রি ঠিকঠাক হবে নাই। এই জন্য ফাইনালি বাঁধা হয়ে গেছে। তো আসানসোলের লোকালে ড্যামে আসেছি চান করতে, সেখানে আসে দেখি কিছু ছেলে এরকম জিনিস বানিয়ে বিক্রি করছে ড্যামের পাড়ে। এদেরও বিজনেস খুবই ভালো চলে। তো এখন সব জায়গায় বিজনেসে খুব তাড়াতাড়ি গ্রো করছে। এরা সকাল থেকে রাত পর্যন্ত 700 থেকে 800 টাকা ইনকাম করে এই খেজুর পাতের ডিজাইনটা বিক্রি করে। হ্যাঁ, বিজনেসের টাকা আছে তো খুব। আর তোমরা কমেন্টে জানাও এটা কোন জায়গা, কোন পাহাড়, কোন ড্যাম। তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলবে। তো আসানসোলে একটা ছোট জায়গায় একটা মেলা চলছে, তো সেইখানকে যাব মেলা করতে। সেইখানেই হবে আমাদের বিক্রিটা। তো গাড়িতে একদম জিনিসপত্র বেঁধে একদম রেডি। তো খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে মেলা হবে, আর এটা মন্দিরের পাশটা, যেখানে মেলাটা খুব ধুমধাম ভাবে চলছে। তো আমরাও দিনবেলা বলি দোকানটা একদম লাগাই ফেললাম। দোকানের ভিউটা একদম তোমাদের দেখাচ্ছি। আর মেলাটা শুরু হবে রাতে, কিন্তু আমাদের দমে ঘুরঘুর করছে মনটা, তার জন্য তাড়াতাড়ি লাগাই দিচ্ছি দোকান। যা বটে বটে, দেখা যাবে। ফাইনালি একদম দোকান পুরোপুরিভাবে খুলে দিয়েছি, লোক আসে না এখন, তো অপেক্ষা করা যাক। তো এইটা হচ্ছে আমার দোকানের ফাইনাল লুক। আমি এবং আমার জিনিসপত্রগুলো দেখাবো, বিক্রি করবোই আজকে, কোনো টেনশন নাই। আজ কতগুলো বিক্রি করতে পারি। মেলা শুরু না হতে হতেই দোকানের লাইন চলে গেল। ভগবান, মনে হয় কিছু পরীক্ষা নিচ্ছে আমার।
তো কিছুক্ষণ পরেই লাইনটা চলে এলো। তার কিছুক্ষণ পরেই করলাম আমি আমার দোকানের প্রথম বইনি। লোকটা কি বলছে শুনো। প্রথমে লোকটার সঙ্গে একটু দামাদামি করলাম, তারপর আমি ঠিকই দিয়ে দিলাম। প্রথম সেল কি করে যেতে দিই। তারপরে দোকানে দ্বিতীয় সেল। অনেকগুলো কাস্টমার এসেছিল, তার মধ্যে পাছাপাছি করছে, প্যাকিং করছি আর দিচ্ছি। তার মধ্যে কিছুজন আসছে, দেখছে আরও চলে যাচ্ছে, পাছাপাছি করছে, ঘাটাঘাটি করছে, আরও চলে যাচ্ছে। হয়েছে, আর তার মধ্যে ইনকাম হয়েছে আমাদের 2500, আর আমাদের টোটাল খরচ হয়েছে 1000 টাকা। যাওয়া আসা, গাড়ি ভাড়া, তেল খরচ, হ্যান ত্যান সব মিলে 1000 টাকা খরচ হয়েছে, আর 1500 টাকা লাভ। এটাকে যদি আরও ভালোভাবে করা হয় তো আরও বেশি ইনকাম হবে। আমরা যে 3000 টাকা দিয়ে মাল কিনেছিলাম তার মধ্যে 500 টাকার মাল বিক্রি হয়েছে, এখনও 2500 টাকার মাল আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে।